কি হবে গো, আগের বছর তো ফল হলোই না, এবছর কি হবে তা বুঝতেই পারছি না। এই কমলের ভিডিও দেখছিলাম তো এবারে একটু গাছের গোড়ায় খাদ্য টাদ্য দেবো, আর খাদ্য দিলে বোধহয় এবছর বেশি ফল হবে। দাদা বৌদিকে বলছে কি হবে গো, গাছের অবস্থা এইরকম, আগের বছর তো ফল হলোই না, ও গাছ যা রোপণ করেছি তাই আছে, এবছর কি ফল হবে তা জানি না। তবে ছাদের মতো গাছগুলো দেখছি, আর দেখে গিয়ে দেখছি যে প্রতিটি গাছ লাল লাল হয়ে বসে রয়েছে। তো টবের গাছের ক্ষেত্রে যে সকল বন্ধুরা আমার খাদ্য দিয়েছেন এর আগে, ধরুন বর্ষাটা শেষ হয়ে গেলেই আপনাদেরকে কি করতে হবে, খাদ্যটা বন্ধ করে দিতে হবে। যারা দিতে ভুলে গেছেন তাদেরকে খাদ্য যদি আবার না দেন, গাছের অবস্থা দেখছেন যে একদম লাল হয়ে বসে রয়েছে, সে টবের মধ্যে থাকুক আর মাটির মধ্যেই থাকুক। তো খাদ্য না দিলে তো আপনি কি করবেন? কালকে এক কাকুর বাড়িতে গিয়েছিলাম, সে আমাকে বলছে কমল দেখো 40-50টা মোসাম্বি গাছ, আর প্রত্যেকটা গাছই চুপ করে লাল হয়ে বসে রয়েছে। তাই এবার একটু ভালো করে খাদ্য দেব। তো গাছ রোপণের সময় 2-4টা ফুল টুল হয়েছিল বটে, তারপরে আর ফুল আসে না। এরকম ভুল করলে মোটেই ফুল আসবে না। তো আমি আপনাকে বলবো, আমার ভিডিওতে বলেছিলাম কিছুদিন আগে আপনাদেরকে যে ফল গাছের ক্ষেত্রে, আজকে শুধু ফল গাছ নয় বন্ধুরা, সব গাছের কথা বলবো। তো আগে বলেছিলাম যে গাছে খাদ্য দেওয়ার থাকলে দিয়ে দিতে হবে বানানো খাদ্য। যারা দিতে পাচ্ছেন না, দেরি করছেন, দিতে ভুলে গেছেন বা সময় নেই, আজকে এই ভিডিওটা দেখছেন, বর্ষা শেষ, আর হাতে সময় নেই, এবার গাছে ফুল আসবে, আপনার গাছের অবস্থা খারাপ, একেবারে হলুদ হয়ে বসে রয়েছে গাছ, তাহলে আপনার গাছে আপনি কি করবেন? আগে ফল আনানোর চিন্তা করবেন? ওই গাছে ফুল এসেও তো আপনার ফুল থাকে না, সকল ফুল ঝরে যায়, তাহলে কি করবেন? গাছে খাদ্য দেবেন না আবার ফুল আনানোর চিন্তা করবেন? একবার ভাবুন তো। যদি আমাদেরকে ওই গাছে ফুল ফল নিতে হয় তাহলে দুটোকেই রক্ষা করতে হবে। আর এই সময়ের জন্য আপনারা যেটা করবেন, যারা ভুলে গেছেন, যারা আমার ভিডিও আগে দেখেছেন তারা বুঝে গেছেন যে কখন খাদ্য দিতে হবে আর কোন সময় থেকে আপনাকে বন্ধ করতে হবে। তাহলে যারা আমরা খাদ্য দিতে ভুলে গেছি, যে সকল ফলের গাছ আপনার রয়েছে এবং মাটিতে রোপণ করা রয়েছে বা টবের মধ্যে রয়েছে, তাদেরকে কিন্তু খাদ্য দিতে হবে, ফুল আনানোর ব্যবস্থাও করতে হবে। অর্থাৎ আপনি যখন আপনার গাছে খাদ্য দেবেন তার সাথে কিন্তু সুপার ফসফেট পটাশ অ্যাড করবেন। তাহলে আপনি কি চেয়েছেন? গাছের শক্তি চেয়েছেন, গাছের অবস্থাটা খারাপ আছে তাকে সুন্দর করতে চেয়েছেন, সাথে ফুলও চেয়েছেন। পরিমাণে আপনার সে পরিমাণে আর হয়তো ভালো ফল হবে না, কিন্তু আপনার গাছে ফল হবে। তাহলে আপনি যখন আপনার গাছে খাদ্য দিতে চলেছেন, মাটির গাছের ক্ষেত্রে বা টবের গাছের ক্ষেত্রে হলেও আপনাকে বানিয়ে রাখতে হবে। তো বানানো খাদ্য আপনারা জেনে গেছেন যে 6 রকম জৈব, সাথে 2 রকম নাইট্রোজেন সার, আর সেটা আপনার বানানো আছে এবং কিছুটা মাটির সঙ্গে মেখে জলে ছিটে দিয়ে আপনারা রেখেছেন। তাহলে 6 জৈব 2 নাইট্রোজেন সার আপনারা একসঙ্গে মেখে রেখেছিলেন, এবং তার সাথে কি করেছেন না, একটু ভালো করে মাটিকে পাইল করে একবারে মেখে একটু জলের ছিটে দিয়ে রেখেছেন। তো সেই খাদ্য আপনারা দিচ্ছেন। এখন আপনাকে বলবো, যে সকল ফল গাছগুলো রয়েছে তাতে যদি আপনাকে ফল ভালো নিতে হয়, গাছকেও শক্তিশালী করতে হয়, তাহলে আপনাকে কিন্তু এর সাথে সুপার ফসফেট পটাশটা অবশ্যই অ্যাড করতে হবে। তাহলে গাছে ফুলও আসবে এবং গাছটাও আপনার ধীরে ধীরে স্বাস্থ্যবান হতে থাকবে। কিন্তু যারা আগের থেকেই দেখছেন যে গাছের হেলথ খুব ভালো আছে, গাছের রং ভালো, 2-5 বছর ফলই আসে না, তাদের ক্ষেত্রে বলবো গাছ বিশেষে দেবেন। 2 বছর 3 বছরের বড় বড় গাছ রয়েছে আপনার মাটিতে, একদম ফল নেই, গাছ বিশেষে দেবেন। একদম বড় পুজো মানে দুর্গা পুজো তো হাতে হাতে, তো এই দুর্গা পুজো শেষ, কালী পুজো, লক্ষ্মী পুজো, এরপরেই আপনারা দিতে শুরু করুন। ঠিক শীতের মাঝামাঝি পর্যন্ত আপনাদেরকে দিয়ে দিতে হবে। গাছে বেশি বেশি ফল নিতে হলে কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো ফল হবে। তো যাদের গাছ খুব হেলদি রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে সুপার ফসফেট পটাশটা দেবেন। সুপার ফসফেট পটাশ দেবেন গাছ বিশেষে। এই 5 বছরের গাছ আছে, 500 গ্রাম অন্তত দিন, 250 গ্রাম পটাশ, 250 গ্রাম ফসফেট। 1-1.5 বছর 2 বছরের গাছ আছে, তাহলে আপনি এক কাজ করুন, 200 গ্রামের বেশি নয়, 100 গ্রাম তাতেই কাজ হয়ে যাবে। একটু বেশি কমে খুব একটা
ক্ষতি হবে না, কিন্তু গোড়ায় দিলে ক্ষতি হয়ে যাবে। গাছ থেকে 1 হাত দূরত্বে দেবেন, ভালো করে মাটিকে কোপাবেন, কুপিয়ে গাছের গোড়ায় চুর করে মাটি চাপা দিয়ে রেখে দেবেন, একদম জল দেবেন না। যেদিন বৃষ্টি হবে মনে করবেন, তারপরে 1-2 দিন পরে আবার মাটিটাকে কুপিয়ে দেবেন, দেখবেন গাছ ভরে আপনার ফুল হচ্ছে এবং ফুল শেষে কিন্তু ফলও শুরু হচ্ছে। তাহলে খাদ্যটা আপনি আবার কখন দেবেন? যখন ফুল থেকে ফলে পরিণত হবে। আমরা দেখছি যে এই সব সকল সমস্যার জন্য আপনারা ভালো করে একটা খেয়াল করুন তো, যে বছর প্রচুর পরিমাণে শীতকালে বৃষ্টি হচ্ছে, সেই বছর কিন্তু প্রচুর পরিমাণে আপনি গাছে ফল পাচ্ছেন না। তার কারণ কি না, শীতে যদি অতিরিক্ত বৃষ্টি হয় গাছের নতুন পাতার জন্ম হবে, না হবে আপনার আমের মুকুল আর না হবে লিচু, কোনোটাই কিছু হচ্ছে না। তাতে দেখছেন কি হচ্ছে, সুন্দর গাছ হয়ে যাচ্ছে। আমরা বলছি এই বছর আম হয়, 1 বছর বন্ধ থাকে। আসল কারণটা আপনাদেরকে জানতে হবে কি কারণে এইগুলো হয়। তাহলে আমরা প্রতিটি গাছের গোড়ায় কিন্তু কুপিয়ে দেবো, বড় বড় করে কোপাবো, ছোট ছোট করে ঝুড়ি ঝুড়ি করে নয়। দিলেই কিন্তু আমাদের ভালো ফল হবে। পরবর্তী আপডেট অবশ্যই দেব। যাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে টবের মধ্যে রয়েছে, গাছের অবস্থাটা একদম ভালো নেই, হলুদ হয়ে বসে রয়েছে, একদম ফসফেট পটাশ আপনার দেওয়া যাবে না, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই খাদ্যটা দিয়ে গাছকে একটু স্বাস্থ্যবান করুন। কারণ কয়েকদিন পরেই আপনার গাছে ফুল আসতে চলেছে। সামনে বসন্তকাল, খুব দিন বেশি, অনেক দিন পর নয়, 2 মাস 3 মাস পর থেকেই দেখতে থাকবেন আপনার কাছে ফুল আসা শুরু হয়েছে। আর যাদের 12 মাসি গাছ তো তাদের কথাই নেই, কম বেশি ফুল হতেই থাকছে। তাহলে যাদের ফুল 12 মাসি তাদের ক্ষেত্রে বলবো যে সারা বছর গাছের শক্তি বাড়াতে, সারা বছরই গাছে ফুল ফল পেতে সুপার ফসফেট, পটাশ এবং খাদ্য একসঙ্গে অ্যাড করবেন আর দেবেন, দেখবেন আপনার গাছে সঠিক পরিমাণে ফল হচ্ছে। ফুল গাছের কথা বলি, আপনারা দেখছেন সেই কমল বলেছিল যে ছোট একটা টবে গাছ রোপণ করো, ভালো ফুল হবে, হচ্ছে আপনার। তারপর আপনি একটা ছোট টবে রোপণ করেছেন, এখন গাছের দেখছেন যে গাছের খুব একটা গতি নেই, ভালো সুস্থ নেই গাছ, নিচকার পাতা কিছু হলুদ হচ্ছে। ছোট টবের মধ্যে আছে, আপনাকে খাদ্যের পরিমাণটা একটু বেশি দিতে হবে, মাঝে মধ্যে আপনাকে খাদ্যের পরিমাণটা একটু বেশি দিতে হবে, আর না দিলে আপনি ভালো করতে পারবেন না। তো সেই জন্য খাদ্য তো অবশ্যই আপনি দেবেন, সাথে কিন্তু অবশ্যই গাছের গোড়াতে যখন খাদ্য দিচ্ছেন, খাদ্য দেওয়াতে ফল গাছের ক্ষেত্রে থাকলে কি হবে না, আপনাদেরকে এই সময় খাদ্য দিলে এরপরে কিন্তু খাদ্যটা বন্ধ করে দেবেন টবের গাছের ক্ষেত্রে। কিন্তু মাটির গাছের ক্ষেত্রে যাদের দেখছেন যে খুব শক্তিশালী গাছ, তাহলে খাদ্যটা বন্ধ করে দিতে হবে, শুধু সুপার ফসফেট পটাশটাই দিতে হবে। আর যাদের গাছের দুরবস্থা, টবের মধ্যে দেখছেন হলুদ হয়ে বসে রয়েছে, গাছের বৃদ্ধি নেই, তাদের খাদ্য প্লাস কি দিতে হবে, খাদ্য প্লাস সুপার ফসফেট পটাশ দিতে হবে। যাদের মাটির গাছের ক্ষেত্রেও দুর্বল অবস্থা আছে, তাদেরকে 6 রকম জৈব, সাথে 2 রকম নাইট্রোজেন সার, অর্থাৎ খাদ্য প্লাস সুপার ফসফেট পটাশ, মানে 6, 2, 8 রকম করে দিতে হবে। একসাথে মেখে রাখলেন না, সেটাই দিলেই আপনার ভালো কাজ হবে। তো এইভাবে করতে থাকুন, দেখবেন আপনার খুব সুন্দর হচ্ছে। টবের মধ্যে করেছেন, গাছ দেখছেন পাতা হলুদ হয়ে গেছে, লেবু গাছে সব পাতা হলুদ হয়ে গেছে, তাই সময় একটু খাদ্য দিতে হবে, কারণ আপনার মাটির মধ্যে কিছু নেই, আর একটু খাদ্য দিতে হবে। তাহলে খাদ্য এবং সুপার ফসফেট পটাশ একত্রে দিতে হবে, দিলে আপনার গাছে হেলদি হবে এবং ফুল ফল আসবে, থাকবে। আর আপনি শুধুই সুপার ফসফেট পটাশ দিচ্ছেন, গাছের রং হলুদ, সুপার ফসফেট পটাশ দিচ্ছেন, গাছের রং হলুদ, 1 চামচ 2 চামচ করে দিয়ে যাচ্ছেন। তো এখন দিয়ে যাচ্ছেন, গাছে প্রচুর পরিমাণে ফুল এসে, কিন্তু একটাও ফল থাকবে না, দেখবেন গাছ ঝাঁকে ঝাঁকে ফুল হচ্ছে, একটাও ফল থাকছে না। তো ফুল গাছের ক্ষেত্রেও কি হবে, যাদের কাছে অবস্থা ছোট্ট গাছের উপরে ফুল ফল হচ্ছিল, খাদ্য দিতে হবে, তাহলে আপনি আপনার গাছটিকে কিন্তু একদম 1 নম্বর করে নিতে পারবেন। এই ছোট্ট ছোট্ট কয়েকটি কাজ করুন তো, দেখি আপনাদের গাছ কেমন হয় না, খুব ভালো হবে এবং সুন্দর হবে। আমরা এই ছোট কয়েকটি কাজ না করার ফলে আমরা নিজেদেরকে দোষ দিয়ে ফেলি যে আমাদের ভালো হয় না, আমরা করতে পারি না। তো যাদের গাছ খুব হেলদি আছে টবের মধ্যে, তারা কি করবে, সে ফুল গাছ হোক ফল গাছই হোক, মাটি এলোমেলো করবে, সাইডকার মাটি এলোমেলো করবে, গাছ বেঁচে থাকার জন্য মাঝ বরাবর গাছের গোড়াতে জল দেবে, তার গাছে ফুলও বেশি হবে এবং ফলও বেশি হবে। গাছে যখন ফুল ফল এসে যাবে তখন কিন্তু ডুবিয়ে জলটা দেবেন, সে টবের ক্ষেত্রে হোক আর মাটির ক্ষেত্রে হোক। তাহলে মাটির ক্ষেত্রে থাকলেও আপনাকে ডুবিয়ে জলটা দিতে হবে। কখন দেবেন না, গাছ ভর্তি মুকুল এসে গেছে, গাছ ভর্তি মুকুল এসে গেছে আপনি দেবেন। তাহলে গাছ ভর্তি মুকুল এসে গেলে কিন্তু আপনি গাছকে মুকুলেও স্নান করাবেন, ফুলের ক্ষেত্রে হলে ফুল গাছের ক্ষেত্রে হলে ফুল গাছে স্নান করাবেন এবং ডুবিয়ে জল দেবেন।
তো জল দেওয়ায় কার্পণ না তো করলে কিন্তু তখন আর ফল থাকবে না, টুকটুক করে ফল হবে, মাঝ অবস্থা থেকে ঝরে ঝরে পড়বে। একদম গ্যারান্টি আছে, মিলিয়ে দেখে নিতে পারেন। তো মাঝে মাঝে যখন এরকম ফলের সাইজ আসবে, আর ফল আসা মানেই আপনাকে লিকুইড তরল খাদ্য দিতে হবে। কি দেবেন? 100 গ্রাম খোল নেবেন, সদ্য 100 গ্রাম খোল নেবেন, যে ধরনের খোল পেয়ে যান দোকানে নিয়ে নিন, বাদাম খোল, সরষের খোল, নিম খোল। তার সঙ্গে টেবিল 4 চামচের 1 চামচ 10-26, তারপরে 28-28 গোমর যেটা পাবেন আপনি দিয়ে 3 দিন 3 রাত পচিয়ে গাছের গোড়াতে দিতে থাকুন, দেখবেন আপনার সব ফল আসছে। এবার আপনার বোরন দেন গাছে, কোনো ভিটামিন স্প্রে করুন, সেসব করুন, ওইসবে কোনো কিছু ব্যাপার নেই, কিন্তু প্রধান কাজটা করুন বন্ধুরা, আর আপনাদের ভালো হবে। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল আপনাদের সঙ্গে কথা বলছি। আর না বুঝতে পারলে ফোন করবেন 9609456194। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক করবেন, কমেন্ট করে জানার চেষ্টা করবেন। আপনার সমস্যার কথা আপনি অবশ্যই জানতে পারবেন এবং বুঝতে পারবেন। ভালো থাকবেন বন্ধুরা, ভীষণ ভালো থাকবেন। ধন্যবাদ।